পানি পড়ার সাথে সাথেই ফায়ার করে দেখেন। ব্লেন্ডারটা আমি ভিডিও করার আগে নিচে 5 বার খুলে সুইচটা বাংলাদেশে পাবেন না এই সুইচ। আসসালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউব যেখানে ঢুকি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের স্টিল মিনি ব্লেন্ডারগুলো দেখা যায় যে অলরাউন্ডার। আসলে এটা আমি কিনেছিলাম গত 20 দিন হয়ে গেছে। এটি আসলে ওনারা বলে যে সবকিছু কাজ করা যায়, ঠিক আছে, সবকিছু কাজ করা যায়, কিন্তু এটার ব্যবহার করার একটা সঠিক নিয়ম আছে। আপনি 1000 টাকা দিয়ে কিনলেন, 2 দিন চালাতে পারলেন না, নষ্ট হয়ে গেল। তারা কখনোই বলে না যে এভাবে ইউজ করতে হবে, এটারে কতটুকু প্রেশার দেওয়া যাবে। তো এটির ভিতরে যে মোটরটা ইউজ করা হয়েছে এই মোটরটা কিন্তু অনেক ভালো মানের একটি মোটর। যতটুক দেখা যায় যে 1500 ওয়াটের মোটরের কিন্তু হাই ভোল্টেজ, মোটরের পাওয়ার যে ধারণ ক্ষমতা সেটি ঠিক আছে। এটার ভিতরে দেওয়া হয়েছে প্লাস্টিকের একটা আবরণ যাতে শর্ট না করে। এটা কিন্তু একটা সেফটির বিষয়। দেখেন, এটা কিন্তু একটা সেফটির বিষয় দেখা যায়। ভিতরে প্লাস্টিকের দেওয়া আছে। এটা শুধু একটা স্টিলের একটা চিকন পাতলা এই টাইপের আছে, যাক মোটামুটি ঠিক আছে। আর এটা হচ্ছে সেই বাটি, এই বাটির মাঝখানে কিন্তু সবকিছু দিয়ে পাখা দিয়ে ঘোরানো হয়। মূলত সমস্যা হচ্ছে যে আগে খুলি যে কি সমস্যা হয়েছে, এটা নিয়েছে আমি খুলতেছি। একটা স্টার হলেই এটা খুলতে পারবেন, শুধু দুইটা লাট দিয়ে একটু কাছে আসে দেখুন, দুইটা লাট দিয়ে এটা আটকানো। এটা আমি প্রোডাক্টটা ভালো ঠিক আছে, কিন্তু এটা ব্যবহার করার একটা সঠিক নিয়ম আছে, ভিডিওর শেষে আমি বলে দেব। এদের যে মেন সমস্যাটা আমি দেখাচ্ছি। এটা জার্মান টেকনোলজি ঠিক আছে। আমার মনে হয় না যে এই জিনিসটা যদি বাংলাদেশে উৎপাদন হয় তাহলে এই সুইচটা পাওয়া যাবে। দেখুন এত ছোট্ট একটি সুইচ, আমার মনে হয় না যদি বাইরে থেকে আসে, আমার মনে হয় না এই সুইচটা বাংলাদেশে পাওয়া যাবে। এই সুইচটা তারা দিছে, এটিতে পানি পড়ার সাথে সাথেই ফায়ার করে দেখেন। এই ব্লেন্ডারটা আমি ভিডিও করার আগে নিচে 5 বার খুলে সুইচটা পানি মুছে তারপরে ঠিক করেছি। দেখেন এই সুইচটা অলরেডি পুরা গেছে। আমি 4-5 দিন দোকানে যে খুঁজেছি এই ধরনের সুইচ আছে কিনা, যে এই ধরনের সুইচ পাওয়া যাবে না কোথাও। এটা যদি বাইরের থেকে আসে তাহলে কিন্তু এই সুইচটা বাংলাদেশে পাবেন না। এই সুইচ ছাড়া এটা অচল। আপনি 1000 টাকা দিয়ে জিনিস কিনলেন ঠিক আছে, যদি 2 দিনই ব্যবহার না করতে পারেন তাহলে সেই জিনিস কিনে আপনি কি করবেন? সিম্পল, কিচ্ছু নাই এটার ভিতরে। আমি চাই না যে কারো টাকা নষ্ট হয়, ঠিক আছে, এটা দিয়ে সবকিছু করতে পারবেন, কিন্তু কিন্তু যেমন টাকা তেমন কাজই না হবে। আপনার 4000 3500 টাকা দিয়ে মেশিন কিনে কেমন সার্ভিস পাবেন? আবার 1000 টাকা দিয়ে মেশিন কিনে কি ওই সার্ভিস পাবেন? জীবনও না। আসলে ব্যবহার করার ক্ষেত্রে আসি, এটা মূলত ব্যবহার করতে হবে আপনার। এটা কোনোভাবেই এই সুইচগুলো যা আছে, আমি একটু ফিটিং করতেছি, এই সুইচগুলো যা আছে আপনি এদের ভিতরে কখনোই পানি ঢুকানো যাবে না। পানি ঢুকাইলেই আপনার এটা শেষ। আমি যতদিন চালাইছি, আমার ওয়াইফ চালানোর পরে এটা নষ্ট হয়ে গেছে। আমি যতদিন চালাইছি খুব সেফলি। এখন যে ছিদ্র আছে এই ছিদ্রতে আমি চাপ দিয়ে এটা পরিষ্কার করছি, কারণ কোনোভাবে যদি এই ছিদ্র দিয়ে পানি ঢুকে তাহলে এটা আপনি চালাতে পারবেন না। এটি চালাতে গিয়ে মনে করেন যে আমার 300-400 টাকার আমার বাচ্চা সেরালাক্স বানাতে গিয়ে এই সেরালাক্সটা নষ্ট হয়ে গেছে। আমি এই টোপিন ফ্ল্যাগটা লাগানোর সাথে সাথে এটা অটোমেটিক চলে আসে, মানে সুইচ এখন ডাইরেক্ট সুইচের বুদ্ধি ধোয়া বাড়া। এটা লাগানোর সাথে আমার মশলা টশলা, আবার যে ঢাকনাটা আছে উপরের কাপড়টা, এটা সহ পুরা রং হয়ে গেছে। এটা কিনবেন ঠিক আছে, তবে ব্যবহার করার সময় আপনি যখন এটা পরিষ্কার করবেন, এটাতে শুকনা কিছু পাউডার করলে সেক্ষেত্রে পরিষ্কার করতে হয় না। এটা ভালো, আমি বলতেছি না খারাপ। এটা যে আমরা বললাম যে ভিডিও শুরুতে বলছি যে সিদ্ধ চাউল আমরা ভাপা পিঠে বানিয়ে খেয়েছি, এটা শক্তিশালী মোটর কিন্তু এখনো শক্তি ভালো আছে, সবকিছু ইনটেক। শুধু সুইচটার সমস্যা, সুইচের সমস্যা হতো না,
যদি পানি না যেত। যারা কিনবেন অবশ্যই ব্যবহার করার সময় যখন এই জিনিসটা ধুবেন, ধোয়ার সময় এই সুইচটা খেয়াল রাখবেন যাতে ওই ছিদ্র দিয়ে পানি না যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।